রাত তখন ঠিক ২টো। গ্রামের রাস্তা জনমানবহীন, কিন্তু শান্তিপুর গ্রামের লোক একটা অদ্ভুত জিনিসে অভ্যস্ত। রাতের এই নিস্তব্ধতা চিরে প্রতিদিন ভেসে আসে এক মিষ্টি অথচ হাড়হিম করা বাঁশির সুর। রাতের বাঁশিওয়ালা। দাদু, ওই শোনো, বাঁশিওয়ালা আবার বাজাতে শুরু করেছে। তুমি তো বলতেও নাকি বাঁশি বাজিয়ে গ্রামের শিশুদের ডেকে নিয়ে যায়। একদম জানলার কাছে যাবি না রাহুল। আজ থেকে ৫০ বছর আগে এক ভিনদেশী বাঁশিওয়ালা এই গ্রামে এসেছিল, কিন্তু গ্রামের লোক তাকে অপমান করে খেদিয়ে দেয়। তার পরের দিনই সে আত্মহত্যা করে, কিন্তু যাওয়ার আগে বলে গিয়েছিল তার বাঁশির সুর যে শুনবে সে আর নিজের মধ্যে থাকবে না। আমাকে যেতে হবে, ও আমাকে ডাকছে। রাহুল, নিজেকে সামলা। দাদু, তুমি যার ভূতের গল্প শোনাচ্ছ, সেই বাঁশিওয়ালা তো আমি বহু বছর আগেই মেরে ফেলেছি। আর বাঁশিটা বাঁশিটা তো আজ আমি বাজাচ্ছি না, বাঁশিটা বাজছে তোমার পেটের ভেতর থেকে। ঘটনার পরদিনই গ্রামে আসে তরুণ গবেষক অয়ন। সে ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু ঘরের দেয়ালে রক্ত দিয়ে লেখা একটি লাইন দেখে তার রক্ত হিম হয়ে যায়। সুর ছাড়ে না, শরীর খোঁজে। এটা কোনো অলৌকিক কিছু নয়। নিশ্চয়ই কেউ সাউন্ড সিস্টেম বা কোনো রেডিও স্পিকারে বাঁশির আওয়াজ বাজিয়ে ভয় দেখাচ্ছে। কে ওখানে? সামনে এসো, নইলে গুলি করব। বাঁশিওয়ালা কোনো আত্মা নয়, সেটি একটি অভিশপ্ত ভাইরাস সদৃশ অভিশাপ, যা এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে আর সেই মানুষটির আত্মাকে আয়নার জগতে বন্দী করে ফেলে। আয়নার ওপার হল অভিশাপের মূল কেন্দ্র, যেখানে আত্মা বন্দী থাকে আর শয়তান বাইরে ঘুরে বেড়ায়। অয়ন বুঝতে পারে বাইরে থাকা তার নিজের শরীরটা এখন পুরো গ্রামকে ধ্বংস করার জন্য এগিয়ে যাচ্ছে। রাহুল, আমায় বলো, এই শয়তানটাকে থামাবো কিভাবে? আমার শরীর ব্যবহার করে ও সারা গ্রামকে শেষ করে দেবে। অয়নদা, বাঁশিওয়ালা কোনো নির্দিষ্ট মানুষ নয়, ও একটা টাইম লুপ। যে ওর মূল কঙ্কালটাকে স্পর্শ করে সেই পরবর্তী বাঁশিওয়ালা হয়ে যায়। কঙ্কালটা রয়েছে জঙ্গলের পেছনের এক ১০০ বছরের পুরনো কুয়োর তলায়। অয়ন আয়নার ভেতরে নিজের মনঃসংযোগ তৈরি করে। তীব্র আলো জেলে সে আয়নার কাঁচ ভেঙে ফেলে এবং এক মুহূর্তের জন্য তার আত্মা বাইরে এসে নিজের শরীরকে নিয়ন্ত্রণে নেয়। সে ধুঁকতে ধুঁকতে জঙ্গলের কুয়োর দিকে যায়। অয়ন কুয়োর গভীরে নেমে যায়। কুয়োর কাদার মধ্যে একটি পুরনো হাড়ের কঙ্কাল শুয়ে আছে। কঙ্কালটার বুকে একটি লোহার বাঁশি বিঁধে আছে। অয়ন কঙ্কালের পাশে থাকা আর হাত ঘড়ি তুলে নেয়। ঘড়িটি দেখে অয়নের চোখ ছানা পড়া হয়ে যায়। ঘড়ির পেছনে খোদাই করে লেখা, অয়ন, শুভ জন্মদিন। অয়ন শিউরে ওঠে, চিৎকার করে ওঠে। অর্থাৎ ৫০ বছর পর পর বাঁশিওয়ালা অন্য কেউ নয়, অয়ন নিজেই অতীত থেকে ফিরে আসছে এবং সময়চক্রে আটকে নিজেকেই অভিশপ্ত বানাচ্ছে। নিজের মুখোমুখি হওয়া সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। অয়ন বুঝতে পারে টাইম লুপ ভাঙতে হলে তাকে এই কঙ্কাল এবং বাঁশি দুটিকেই ধ্বংস করতে হবে। আমি এই অভিশাপ তৈরি করেছিলাম, আমি আজ এটা শেষ করব। কোনো বাঁশি বাজবে না,
আর কোনো আত্মা বন্দী হবে না। অয়ন মশাল জ্বালিয়ে কুয়োর কঙ্কালে ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। একটি বিকট ভুতুড়ে চিৎকার পুরো গ্রাম কেঁপে ওঠে এবং ধোঁয়া বাতাসে মিলিয়ে যায়। অয়ন গ্রামে গিয়ে দেখে রাহুল আর দাদু দুজনেই সুস্থভাবে বারান্দায় বসে চা খাচ্ছে। সব স্বাভাবিক। যাক, অভিশাপ শেষ, লোভ ভেঙে গেছে, গ্রাম এখন নিরাপদ। অয়নদা, তুমি কঙ্কালটা পুড়িয়ে খুব ভালো কাজ করেছ, কিন্তু একটা কথা তুমি জানো না। কি কথা? বাঁশিওয়ালার আসল রহস্য কঙ্কালের মধ্যে ছিল না, ছিল সেই সুরের মধ্যে। তুমি যখন কুয়োর নিচে গিয়ে রহস্যটা খুঁজছিলে, তখন আমি সবকিছু রেকর্ড করছিলাম, আর সেই বাঁশির সুরটা আমি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছি। অয়ন কিছুই চালু করেনি, তবুও মোবাইল থেকে ভেসে আসে সেই পরিচিত বাঁশির সুর। অয়ন আতঙ্কিত হয়ে মোবাইলটা বন্ধ করে দেয়, কিন্তু পাশের ঘর থেকে আবার একই সুর শোনা যায়। তারপর গ্রামের একের পর এক বাড়ি থেকে সেই বাঁশির আওয়াজ ভেসে আসতে থাকে। সেদিন রাতের পর অয়ন বুঝতে পারল, বাঁশিওয়ালা আর কোনো নির্দিষ্ট জায়গায় আটকে নেই। একটা সুর মানুষের কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যেন নতুন একটা দরজা খুলে দিচ্ছে।